ধান উৎপাদনে দেশের অন্যতম গুরুত্বপূর্ণ জেলা কুমিল্লা। আউশ, আমন ও বোরো ৩ মৌসুমে ধানের চাষ করেন এখানকার বেশিরভাগ কৃষক। চলতি বছর বোরো মৌসুমে কুমিল্লায় ১১,৫৮৭ টন ধান সংগ্রহ করে জেলা খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয়। তবে জেলার ১৭ উপজেলার মধ্যে মনোহরগঞ্জ, লালমাই, সদর দক্ষিণ, তিতাস ও মেঘনা উপজেলায় খাদ্যশস্য সংগ্রহে নেই কোনো গুদাম। ফলে সরকারি চাহিদা পূরণে দীর্ঘ পথ পাড়ি দিয়ে কৃষকদের যেতে হয় অন্য উপজেলায়। এতে বাড়ছে পরিবহন ব্যয়, এমনকি অনেক সময় গুদামে পৌঁছায় না কৃষকের ধান। অনেক হয়রানির শিকার হই। এখানে ধান নিয়ে গেলে আমাদের যদি মনে ২০০ টাকা বাড়তি পাইলেও আমাদের এখান থেকে যে ভাড়াটা যায়, ভাড়াটা নিয়ে আমাদের এটা খুশি হইতেছে না। লালমাই উপজেলার ভিতরে যদি একটা সুন্দর গোডাউন হইতো বা আমাদের কাছে হইতো, অল্প সময়ের ভিতরে আমরা যাইতে পারতাম, আসতে পারতাম, বা আমাদের খরচটা কম হইতো। খাদ্য বিভাগের তথ্য বলছে লালমাই উপজেলায় ৫২৭ টন ধান সংগ্রহের লক্ষ্যমাত্রা ছিল, তবে সংগ্রহ হয়েছে মাত্র ২৭ টন। বাকি ৫০০ টন ধান সংগ্রহ করতে হয়েছে গুদাম আছে এমন উপজেলার কৃষক থেকে। ফলে সরকারের কাছে ধান বিক্রি করে বাড়তি মুনাফার সুযোগ থেকে বঞ্চিত হয়েছেন ৫ উপজেলার কৃষক। যে পরিমাণ টাকা সরকার দিবে এর থেকে বেশি খরচ হয়ে যায়, এই জন্য দিতে পারছে না। যদি লালমাই উপজেলাতে খাদ্য গুদাম থাকে তাহলে এটা দিতে সহজ হয়। আমাদের লালমাই উপজেলা যদি আমাদের এই ধান কেনার জন্য একটা গুদাম করে বা খাদ্য ভান্ডার করে, তাহলে হয়তো আমরা কৃষকরা কি পাবো, ন্যায্য মূল্যে ধানটা বিক্রি করতে পারবো সরকারের কাছে, এরপর আমরাও কৃষিকাজ করতে উদ্বুদ্ধ হবো। এদিকে গুদাম সংকটে কৃষক তার উৎপাদিত ধান সরকারকে দিতে আগ্রহ হারাচ্ছেন, যার সুযোগ স্থানীয় ফরিয়া নিচ্ছেন বলে জানান উপজেলার কৃষি কর্মকর্তারা। আর জেলা খাদ্য নিয়ন্ত্রকের দাবি, সংকট সমাধান এবং কৃষকের সার্বিক বিষয় বিবেচনা করে ৫ উপজেলায় গুদাম নির্মাণে এরই মধ্যে মন্ত্রণালয়ে প্রস্তাব পাঠানো হয়েছে। যদি আমাদের এই উপজেলায় একটা খাদ্য গুদাম থাকতো, তাইলে আমাদের এই যত কৃষক আছে তারা খুব উদ্বুদ্ধ হইতো, তারা এই জিনিসটা নিয়ে খুব একটা তাদের মধ্যে একটা আনন্দও কাজ করতো, এবং আমাদের নিজেদের প্লাস কৃষকের প্লাস দেশেরও একটা লাভ হইতো। আমাদের প্রতি বছরই আমাদের যে টার্গেটটা থাকে, আমাদের শুধু এই একটা কারণে আমাদের টার্গেটগুলি কিন্তু ফুলফিল হয় না। এই প্রেক্ষাপট এবং কৃষকের কথা সার্বিক প্রেক্ষাপট চিন্তা করে আমরা ইতোমধ্যে একটা প্রস্তাব পাঠিয়েছি এই ৫টা উপজেলায় গুদাম নির্মাণের জন্য। এটা অলরেডি ডিপিপি প্রস্তুত করে সর্বশেষ তথ্যটা যারা জানি খাদ্য মন্ত্রণালয়ে প্রেরণ করা হয়েছে। আশা করি এটা দ্রুত একটা রেজাল্ট আমরা পাবো। এদিকে পরিত্যক্ত কুমিল্লার শালদা, কোম্পানিগঞ্জ ও গুণবতীতে পুনর্নির্মাণ হচ্ছে ৩টি গুদাম, যেখানে ৭,০০০ মেট্রিক টন খাদ্য সংগ্রহের জায়গা তৈরি হবে। মাসুদ আলম, এখন কুমিল্লা।